আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়ে বাটা মাছ নিয়ে আইছে। বাটা মাছ দিয়ে আমার বাড়ি বাগুন গাছ আছে, বাগুন তুইলে বাটা মাছ দিয়ে রান্না করুন। তো এখন আমি বাটা মাছগুলো কুইডে নিই। এই দেখো কি সুন্দর এক সাইজের বাটা মাছ। তো প্রিয় দর্শক, আপনার ভাবি দেখেন মাছ করতেছে, আর আজকে নতুন কাপড় পরছে। দেখেন নতুন কাপড় মানে রাগ করছে, আর পিনবার নাই, তো আজকে দেখেন এই পিনছে। মাছ কোটা শেষ, এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিই। মাছ ধুয়ে এখন আমি পালা নিয়ে আইলাম বাগুন তুলবার নিকে। এই যে বাগুন তুলে নিব এখন। বাগুন মেলা বড় বড় হয়েছে না? বড় বড় ব্যাগটি তুলো, নষ্ট হবো। এই যে একটা বড় হয়েছে, বড় তো খা, এতগুলো খা হবে। যেটি হয়েছে ব্যাগটি তুলো, নষ্ট হবো। বাগুন আর আমার কিনা লাগে না। এই যে একটা বুড়া বানিয়েছে, ব্যাগটি তুলো। ওই যে একটা এই যে একটা বাবা, দেখেন কি সুন্দর সুন্দর, দেখছেন কি? দাঁড়া, এই যে দিলে না, আর নাই। এই যে একটা, এটা বুড়াইতেছে। দেখেন এই এটা পোকে খাইছে, নষ্ট হইতেছে। নষ্ট হয় বাগান। ধরো মেলা দিছে। তো বন্ধুরা, এই বাগানের একটা আপনার আছে, এই বাগানটা আপনি একদম রান্না করলে গইলা জায়গা, আর স্বাদও নাগে এরকম না দাদা? ভালোই স্বাদ লাগে, মাছ রান্না করলে সেই স্বাদ লাগে। বাগুন তোলা শেষ। এই দেখো কতগুনা বাগুন তুললাম। তো এখন আমি বাগুনগুনা কুইডে নেই। হ্যাঁ, বাগুন তুলে আইলাম, চুলার পরে চুলায় আগুন দিছি, কেরাই বহাই দেবো। মাছগুলা ভাইজে নিবেন নিকে, মাছ ভাইজে নিবেন নিকে মাছের মধ্যে মশলা দিয়ে দিন। শুকনা মাছের ফাঁকি, লবণ, হলুদ। কারাই গরম হয়েছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। দিয়ে দিলাম বিসমিল্লাহ। মাছ ভাজা হইতে থাক, এখন আমি বাগুনগুলো কুইডে নিই। মাছ ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে গা, এখন আমি বাগুন রান্না করুন। পেঁয়াজ নাল নাল হয়েছে, এখন আমি বাগুন সম্বাদ দেবো।
তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিই। তরকারির বলক উঠছে, এখন আমি মাছ দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, এখন আমি ভাজা জিরে দিয়ে নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো প্রিয় দর্শক, আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আপনাকে আমি আগেই বললাম। তেন হাত দিয়ে নই, দেখি কিরম স্বাদ হয়েছে খাইয়া। তো বাড়ির গাছের বাগুন আর হলো আপনার বাড়া মাছ, এই যে দেখেন কত বড় মাছ। তো খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। বাগুন একদম গোল একবার ইয়ে গেছে গা, সার সারা বাগুন না, এরকম স্বাদ লাগে। আর এই যে মাছ, সেই স্বাদ হয়েছে। সেই মজা। মাছও স্বাদ লাগে, বাড়া মাছ না, টাটকা টাটকা তাজা তাজা বাড়া মাছ নিয়েছিলাম। সেই স্বাদ হয়েছে। তো বন্ধুরা, আমি মাছের থেকে নাকি মাংসর থেকে মাছ বেশি খাই। সপ্তাহে আপনার মাছ না এলেও 3 দিন বা 4 দিন থাকবে, আর মাংস 1 দিন বা 2 দিন থাকবো, আর আপনার নিরামিষ থাকবে আপনার 2-3 দিন। এইরকম সুন্দর হয়েছে। গরম গরম ভাত না, গরম গরম তরকারি। তো শীতকালের দিন আইতেছে, এখন তরকারি এরকম স্বাদ লাগবে। সেই স্বাদ। আমরা একদিন আদানি খাইছি, ঠান্ডার দিনে কিন্তু মাংস তরকারি বেশি ভালো লাগে না, মাছের তরকারি সেই স্বাদ হয়। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিওটি, অনেক সুন্দর হয়েছে আজকে রান্নাটা।
তো আপনারা কমেন্ট বক্সে লিখবেন কীরকম হয়েছে। আর সবার জন্য দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের দিকে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।